মিসরাতা শহরের শুক্রবার রাত। সমুদ্র সৈকতে তরুণ তরুণীর ভিড়। এসইউভি নিয়ে তারা দেখায় নানা কসরত। বালি ওড়ে, গর্জে ওঠে ইঞ্জিন। তাদের কাছে জনপ্রিয় সেই সৈকতগুলো যেখানকার বালি সবচেয়ে নরম, ড্রিফটিংয়ের জন্য আদর্শ। ভিড় সরে গেলে একদল স্বেচ্ছাসেবক সৈকতটা খতিয়ে দেখেন। তাদের নেতৃত্ব দেন পরিবেশকর্মী বশির সোয়াইব। লিবিয়ার এই সৈকতগুলো বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র। নরম বালিতে তারা বাসা তৈরি করে। এক অভূতপূর্ব জীবনচক্র পুরো বিষয়টি। একটা কচ্ছপ যে সৈকতে জন্ম নেয়, সে প্রায় 18-20 বছর পর সেখানেই ফিরে আসে ডিম পাড়ার জন্য। এক অদ্ভুত অনুভূতি তাদের সাহায্য করে সেখানে ফিরে যেতে। তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের, কারণ আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। লগারহেড সামুদ্রিক কচ্ছপ পৃথিবীর প্রায় সব মহাসাগরেই পাওয়া যায়, কিন্তু লিবিয়া ও মিশরের উপকূলে আছে বিশাল সামুদ্রিক ঘাসের ক্ষেত্র। সেটা এই বিপন্ন প্রজাতির টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে অন্তত 3000 বছর ধরে কচ্ছপগুলো খাবার খেতে ও ডিম পাড়তে লিবিয়ার উপকূলে আসছে। এখন সেই আবাসস্থলই হুমকির মুখে। বিজ্ঞানীদের মতে এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটার বিশেষ সুরক্ষার প্রয়োজন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধের কারণে 2011 পর থেকে আর কোনো সরকারি সংরক্ষণ প্রকল্প হয়নি এখানে। এখানে অনেক শিকারী প্রাণী আছে, মানুষের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। তবু আমরা আশা হারাইনি। কোনো সহায়তা ছাড়াই, শুধু দায়িত্ববোধ আছে বলেই আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছি। শুরুতে তারা গাড়ি চালকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ শুনতে রাজি ছিলেন না। উল্টো তাদেরই মারধরের হুমকি দেওয়া হয়েছিল। আজ তারা লম্বা লম্বা কাঠি দিয়ে কচ্ছপের বাসা খুঁজছেন। সেটা পেলেই ডিমগুলো সাবধানে তুলে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। দ্রুত কাজ করতে হয়, কারণ নরম ডিমগুলো রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব সেগুলো আবার ভেজা বালিতে ফিরিয়ে দিতে হয়। স্বেচ্ছাসেবক মুয়াদ বেন সাসি তার সন্তানদেরও পরিবেশের যত্ন নিতে শেখাচ্ছেন। শিশুদের এসব শেখানো দরকার। বয়স বাড়লেই যে মানুষ পরিবেশ বা পরিচ্ছন্নতা নিয়ে বেশি সচেতন হবে তা নয়, ছোটবেলা থেকেই এসব শেখাতে হয়। ধীরে ধীরে তারা অভিজ্ঞতা অর্জন করে। ডিমগুলো রক্ষা করার জন্য বাসার উপর তারের জাল পুঁতে রাখা হয়। তার ফলে বন্য কুকুরগুলো দূরে থাকে। বশির সোয়াইব বাসার দৈর্ঘ্য প্রস্থ মেপে তথ্য নথিভুক্ত করেন। প্রাতিষ্ঠানিক সহায়তা না থাকা সত্ত্বেও কচ্ছপের বাসার সংখ্যা বাড়ছে। 2011 সালে ছিল 271টি, 2024 সালে তা বেড়ে হয়েছে 494। কচ্ছপগুলো শুধু অন্ধকারেই ডিম পারে। স্বেচ্ছাসেবকরা সৈকতে পড়ে থাকা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলেন। মাছ ধরার জাল বিশেষভাবে বিপজ্জনক। বালির উপর হাঁটতে গিয়ে অনেক কচ্ছপ এতে আটকে যেতে পারে। একটি পূর্ণবয়স্ক কচ্ছপের ওজন হতে পারে প্রায় 160 কেজি। কিছুক্ষণ পর দলটি একটি বড় কচ্ছপ দেখতে পায়। তখন সে ডিম পাড়ার প্রায় শেষ পর্যায়ে। ব্যাপারটা এই স্বেচ্ছাসেবকদের জন্য আরেকটা সাফল্য। ক্লান্ত মা কচ্ছপটি ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটা দেয়। প্রায় 18 বছর পর তার মেয়েরাও ডিম পাড়তে এই সৈকতেই ফিরে আসবে, যদি আমরা মানুষরা তাদের সেই সুযোগটা দেই তবেই।